যে মা পৃথিবীর আলো দেখায়, যে মা 10 মাস গর্ভে রেখে বাচ্চাদের জন্ম দেয়, সেই মা কসাইয়ের মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ফেলে দিয়ে নিজের স্বার্থের জন্য চলে গেছে। আজকে এদের বাবাও নেই, মাও নেই। যার বাবা থাকে না তার অর্ধেক জীবন নষ্ট, আর যার মা থাকে না তার পুরো জীবনটাই নষ্ট। তোমার মা কোথায়? মা নেই, কোথায় গেছে? জানি না, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে কতটা যন্ত্রণা পেলে এই ঠাকুমার চোখে জল আসে আপনারা বুঝতে পারছেন? কতটা কষ্ট হলে আজকে এক তো ছেলে হারানো যন্ত্রণা রয়েছে, তার উপরে বৌমা বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে চলে গেছে। মা বাপ তো ছেড়ে চলে গেছে, আমাকে তো দেখতে হবে। তোমরা যদি পড়াতে চাও পড়া, আচ্ছা আমার তো কিচ্ছু নাই, আমি পড়িতে পারবো না। আচ্ছা, কি গো মামনি, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। দিয়ে স্কুল যাচ্ছ এখন? না, স্কুল যাওনি? অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। কেমন আছো? ভালো। ভালো আছো? আচ্ছা, দিয়ে বলো তোমার মা কোথায়? মা নেই, কোথায় গেছে? জানি না, আমাদেরকে ছেড়ে চলে গেছে। তোমাদেরকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ তোমার বাবারও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ বাবা তো মারা গেছিল। আমি পুজোর সময় এসেছিলাম পোশাক দিতে, যখন তারপরেই তোমার মাও ছেড়ে চলে গেছে, তোমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তোমরা তাহলে থাকো কোথায় এখন? ঠাকুমার কাছে। ঠাকুমা কে আছে? আপনি? হ্যাঁ তাহলে আপনার কাছে থাকে এখন হ্যাঁ বাচ্চাগুলো? হ্যাঁ আপনার যে বৌমা, হ্যাঁ। 3টে তো বাচ্চা ছিল, হ্যাঁ, ও আর এ আর একটা ছোট ছেলে। হ্যাঁ। ছেলেটা কোথায় তাহলে? তার মা নিয়ে চলে গেছে। তার মা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ। এই দুটো ছোট ছোট বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে, হ্যাঁ এখন আপনার কাছে থাকে। হ্যাঁ। আজকে আমরা রয়েছি বাখরাবাদের কাছে একটা ছোট্ট আদিবাসী গ্রামে। তো এই গ্রামে আজ থেকে ঠিক 6-7 মাস আগে আমি এসেছিলাম। এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর বাবা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তো মায়ের সঙ্গে কথা হয়েছিল, ওর মা কি বলেছিল একবার শুনে নিন। তুমি কি পড়াশোনা বন্ধ করে দিয়েছো? আচ্ছা আচ্ছা, দিদি পড়াশোনা বন্ধ করে দিয়েছো? হ্যাঁ, কি করে পড়াবো তাকে? তার বাপ নাই, কোনো লোক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি তোমাকে, এই বছর তো হয়ে গেল, আর ডিসেম্বর মাসই আছে, তুমি পরের বছর থেকে স্কুল যাবে। আমি তোমাকে পড়াশোনা যা লাগে আমি এসে দিয়ে যাব, ঠিক আছে? পড়াশোনা করবে তো? হ্যাঁ, স্কুল যাবে তো? ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তুমি কিন্তু স্কুল যাবে। বই খাতা যা লাগে এখন তো গভর্নমেন্ট থেকে সবই দিচ্ছে, শুধু তোমার যা যা ভর্তি ফি সবকিছু আমি দিয়ে যাব তোমাকে, ঠিক আছে? দিদি, ওকে স্কুল পাঠাবেন তো আমি যদি সহযোগিতা করি? ঠিক তো? ঠিক আছে। আজকে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কার সঙ্গে লড়াই করবে? লড়াই করার জন্য তো সেই ক্ষমতা শক্তির দরকার, কিন্তু সেই ক্ষমতা শক্তিই যদি না থাকে তাহলে এরা লড়াই করবে কি করে? এদের বয়স কতটুকু? থাকে এই ঠাকুমার কাছে। এই ঠাকুমা কষ্ট করে এই বাচ্চাগুলোকে মানুষ করছে। দুবেলা শুধু খাওয়ালে মানুষের মতো মানুষ হওয়া যায় না, তার জন্য সঠিক শিক্ষার প্রয়োজন। কিন্তু এরা স্কুলে যেতে পারছে না। ভর্তি করতে নিয়ে গেছিলাম, টাকা চাইলো 430 টাকা, আমি ভর্তি করতে পারিনি, নিয়ে পালিয়ে আসছি। নাতনিকে হ্যাঁ। আপনি কান্নাকাটি করবেন না, আপনার ছেলে নেই, কষ্টটা আমি বুঝতে পারছি। আর বৌমাও তো ছেড়ে চলে গেছে, তো এই বাচ্চাগুলোর জন্য আমরা ছুটে এসেছি। এ তো স্কুলে পড়াশোনা করছে। মামনি, তুমি স্কুলে যাচ্ছ না, তোমাকে আমি বলেছিলাম স্কুলে আমি ভর্তি করে দেবো। তো নতুন সেশন শুরু হয়েছে, তো তোমাকে স্কুলে নিয়ে গিয়ে আমি ভর্তি করে দেবো। তুমি পড়াশোনাটা করবে তো? আচ্ছা, পড়াশোনার জন্য আর কি কি লাগবে তোমার? ভর্তি করে দিলাম, বই খাতাটাও কিনে দিলাম, আর কি কি লাগবে? সাইকেলটা। সাইকেল? আচ্ছা ঠিক আছে, আমি যদি সেরকম সাইকেল পাই আমি একটা দেবো, কারণ তোমার এখান থেকে স্কুল অনেকটা দূর, তাই তো? দূর আছে। দূর আছে না, তো সাইকেলেই যেতে হবে, হেঁটে যেতে তো পারবে না। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের যা কিছু প্রয়োজন হয়, যদি 1 গ্লাস জলেরও প্রয়োজন হয় সেটাও আমরা মায়ের কাছ থেকে চেয়ে খাই। কিন্তু এই যে বাচ্চাগুলো রয়েছে এরা কাকে চাইবে? মা তো নেই, ঠাকুমা দিনের পর দিন বাইরে কাজ করেন, আর কাজ না করলে এই বাচ্চাগুলোকে খাওয়াবে কি করে? দুমুঠো অন্যের জন্য ঠাকুমা আজকে লোকের বাড়িতে কাজ করতে যায় এই বয়সে। আজকে কতটা যন্ত্রণা পেলে এই ঠাকুমার চোখে জল আসে আপনারা বুঝতে পারছেন? কতটা কষ্ট হলে আজকে এক তো ছেলে হারানো যন্ত্রণা রয়েছে, তার উপরে বৌমা বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? আজকে বাচ্চাগুলোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে,
ওর মা কসাইয়ের মতো নিজের স্বার্থের জন্য, সুখের জন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে। সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে। যে মা একটা সময় আমার কাছে কান্নাকাটি করে বলেছিল আমার কিছু নেই, সেই মা আজকে কি করে এই দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেল। আজকে স্কুল ছুটি, 2 দিন পর যখন স্কুল খুলবে 16 তারিখ এসে আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? তুমি আমার সাথে যাবে, যে স্কুলে ভর্তি ছিলে সেই স্কুলেই তোমাকে ভর্তি করে দেবো, ঠিক আছে? খাতা বই পেন যা লাগে সব মোটামুটি ব্যবস্থা করে দেবো। তোমরা যদি পড়াতে চাও পড়া, আচ্ছা আমার তো কিচ্ছু নেই, আমি পড়িতে পারবো না। আচ্ছা, তো আপনি কষ্ট পাবেন না, আমরা সেই জন্য আজকে এসেছি। এই বাচ্চাগুলোর অবস্থা আমি তো জানি না যে ওর মা চলে গেছে বা কিছু, সত্যি খুব যন্ত্রণার। আজকে এনার ছেলে মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে, তার উপরে এই বাচ্চাগুলোকে ওনার বৌমা ছেড়ে দিয়ে চলে গেছে। সত্যি মা মানে কেমন মা আমি জানি না, খবরও নেয় না এখন। বাচ্চাগুলোর খবরও নেয় না। না। আজকে এই বাচ্চাগুলোর কথা শুনে বেলদার আটেরাক অঞ্চলের কাজু খান উনি এই পরিবারটার পাশে দাঁড়িয়েছেন। আমার চ্যানেলের তরফ থেকে, ভাইয়ের তরফ থেকে তাজুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার একটা বড় মনের পরিচয় দেওয়ার জন্য। যে উনি আজকে বাইরে থাকেন, চেন্নাইতে থাকেন, পরিযায়ী শ্রমিক, সেখানে কাজ করে উনি আমাদেরকে টাকা পাঠিয়ে কিছু ভুসিমাল বাজার এই পরিবারের জন্য পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, যে আপনাদের মতো মানুষ যদি এগিয়ে আসে আজকে এই অসহায় মানুষগুলো অনেকটা বাঁচার সাহস পাবে, বাঁচার লড়াই পাবে। ভাই ভুসিমাল বাজারগুলো রয়েছে তো একটু ওই দিদার হাতে তুলে দাও। দিদা এই বাজারগুলো পাঠিয়েছে, আশা করি আপনার 1 মাস হয়ে যাবে, ঠিক আছে? একজন পাঠিয়েছে আপনাদের কথা শুনে, ঠিক আছে? তো এগুলো মোটামুটি চালান। আর ভিডিও করার উদ্দেশ্য এটাই, লোক দেখানো নয়, লোককে জানানো, যাতে এই মানুষগুলো ভবিষ্যতে তাজুদার মতো হাজার হাজার মানুষ এগিয়ে আসেন এবং পরিবারটার পাশে দাঁড়ায়। যতক্ষণ না এই মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পারে, আজকে এই মেয়েটা দাঁড়াতে পারলে ওর বোনকে পড়াতে পারবে, দিদাকে দেখতে পারবে। দিদার তো বয়স হয়েছে, আজকে দিদা একা এই পরিবারটা চালাচ্ছে। তুমি ভালো করে পড়াশোনা করবে তো? আমি পরশুদিন আসছি, তোমাকে ভর্তি করে দিচ্ছি। নিজের পায়ে দাঁড়িয়ে বোনকে মানুষ করতে হবে। আর নিজের পায়ে দাঁড়িয়ে আমরা যেভাবে আজকে তোমাদের পাশে এসে দাঁড়ালাম বা অন্য কেউ দাঁড়াবে, তুমিও ভবিষ্যতে আরো 10টা মানুষের পাশে দাঁড়াবে। কথা দিচ্ছ তো আমাকে? ঠিক আছে, তুমি আমার বোন, ঠিক আছে, তুমি আমার বোনের মতো, ছোট বোনের মতো, তুমি পড়াশোনা করো, তোমার যা লাগবে আমি নাম্বার দিয়ে যাব, আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।